খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এলমে শরিয়াত, এলমে মারিফত। এলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন দোলন সরকারকে, এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্র আমাকে। এলমে মারফতের পালা অনুযায়ী কথা বলতে বলেছেন কম, গান রাখতে বলেছে বেশি। তা আমরা সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই গান এবং কথা দুটি রাখবো। যতটা কথা না বললে নয় ততটুকুই বলা করার চেষ্টা করব। প্রশ্ন রাখতে বলেছে একটা, একটা প্রশ্নে কখনো পালা গান হয় না, ছোট্ট করে দুটি প্রশ্ন রাখতে হয়। তারপরে আমি চেষ্টা করব সেভাবেই গান করবার জন্য। তোমার মারফত পালা অনুযায়ী একটি গান আগে আমি রাখি। মারফত কি? মারথ নিজ, পতর্থ খোঁজা, নিজকে নিজে তৌহিদ করিয়া চিনা এবং জানার নাম হচ্ছে মারফত। সেই মারফত থেকে, মারফতে আমি একজন ফকির, উনি শরীয়তের আলেম, একজন মুন্সি বা মাওলানা। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। তো দুই জ্ঞানী যদি পাল্লা হয় তাহলে সেখানে ভালো কথাই হবে, আর যদি অজ্ঞানীর আলাপ আলোচনা হয় সেখানে জ্ঞানীর পাল্লার হয় না। তো আমি সেদিকে লক্ষ্য করে গান রাখবো। তবে গান রাখার আগে আমি দোলন সরকারের মুখে একটা বন্ধনা গান শুনলাম, চিন্তা করো হিন্দু মুসলমান। এটা অফুরান্ত খুদার দান, চিন্তা করো হিন্দু মুসলমান। সামান্য তারিফ হবে না, এই বন্ধনাটা করে লাস্টে বললেন আমি একটা পোলাপান। দোলন সরকারের বয়স মোটামুটি তো 30 হয়েছেই নাকি, 25-30 হয়েছে না, না হইলেও কাছাকাছি আর কি, নয়তো একটু বেশি হবে নয়তো কম হবে। এই 25-30 বছর বয়সে আপনি পোলাপান কেমনে আপা? এটা একটা পয়েন্ট রইল আপনার কাছে। এটা প্রশ্ন না, এটা একটা পয়েন্ট আপনার। আপনি বললেন আমি একটা পোলাপান, এই একটা পয়েন্ট রইল। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে, বিনামূল্যে পাবি রে। মারফতের দেশে যদি যাবি রে পাগল মন, মারফতের দেশে যদি যাবি। এমন রীতি চন্দ্রপুরী রে করে প্রতি, দিবে সেই আসল মতি নিগুম ঘরের চাবি রে মতি ঘুম ঘরের চাবি রে মতি ঘুম ঘরের চাবি। সেই দেশের এমন রীতি মুর্শিদকে করে প্রতি, দিবে সেই আসল মতি নিগুম ঘরের চাবি রে মতি ঘুম ঘরের চাবি রে মতি ঘুম ঘরের চাবি। ঘরের খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতিষময় রূপ ছবি রে। মারফতের দেশে যদি যাবি রে, মারফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে, বিনামূল্যে পাবি রে। মারফতের দেশে যদি যাবি, মারফতের দেশে যদি যাবি। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে, কানে শুনতে পাবি রে, কানে শুনতে পাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে মনে, কানে
করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। সেই দেশের এমন রীতি, একজন গুরুকে একজন মুর্শিদকে করে প্রতি দিবে সে আসল মতি, নিগুম ঘরের চাবি, এই ঘরের খুললে তালা দেখবি খেলা জ্যোতিষময় রূপ ছবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। সেথায় আকফা নফস জিকির করে জিকির জলি খুফি, মারফতের দেশে যদি যাবি। এ গান আমি রাখলাম প্রথম স্টেজ, বেশি কথা নয়। আজকে শরীয়তের যিনি মাওলানা সাহেব, তার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন আল কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা পাঠ করলে আমার আল্লাহ এবং আল্লাহর নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হন, কিন্তু এটা সাধারণ মানুষের উপর অভিশাপ হয়ে যায়। আপনি বলবেন সেই কোরআনের কোন সূরা যে সূরাটা পাঠ করলে আমার আল্লাহ খুশি হয় কিন্তু মানুষের প্রতি অভিশাপ আসে? মানুষের প্রতি অভিশাপ আসে কেন? সেই সূরাটা কোনটা, নাম কি, এবং যে সূরা পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ওই সূরায় আবার আল্লাহর বান্দাদের উপরে কেন, মানুষের প্রতি কেন অভিশাপ আসে? এই একটা প্রশ্ন রইল। ছোট্ট করে আরেকটু কথা আমি রাখতে চাই। আপনি বলবেন নামাজের সময় একটা সেজদা আছে যে সেজদাটার নাম মুরগা মাতায়ন। আপনি বলবেন এই মুরগা মাতায়ন সেজদাটা কখন কোন সময় দিতে হয়? ওই মুরগা মাতায়ন শব্দের অর্থ কি এবং মুরগা মাতায়ন সেজদাটা মাওলানা সাহেব কখন কোন টাইমে দিতে হয়? এই একটা কথা রইল, আশা করি সুন্দরভাবে জবাব দেবেন। মন যদি চাইতে চাই ঢাকা মুর্শিদকে পর সখা, সর্বমায়াই বন্ধুর দেখা সামনে বাহিরে তুই সামনে বাহিরে বল সামনে। মন যদি চাইতে চাই ঢাকা মুর্শিদকে পর সখা, সর্বময়ই বন্ধুর দেখা সামনেতে পাবি রে তুই সামনেতে পাবি। সাধক হালিম বলে ভোগ লাগিলে, হালিম বলে ভোগ লাগিলে, সাধক হালিম বলে ভোগ লাগিলে গুরু নামের সুধা খাবি রে। মারফতের দেশে যদি যাবি রে পাগল মন, মারফতের দেশে যদি যাবি। আমূল্য ধন বিক্রয় করে, আমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে মাওলানা, মারফতের দেশে যদি যাবি রে মাওলানা, মারফতের দেশে যদি যাবি। আমূল্য ধন বিক্রয় করে, আমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পায়াবি রে। ও তুই মারফতের দেশে যদি যাবি রে পাগল মন, মারফতের দেশে যদি যাবি রে, মারফতের দেশে যদি যাবি। একটা পালার গান হয়ে গেছে, একটি করে পালা গান। এই ভাই মরণ ভাই, একটি পালা একটি বিচ্ছাত নাকি দুইটাই পালা, কোনটা? একটা ও, একটা পালা একটা বিচ্ছা। হ্যাঁ, একটা সালাত হবে, একটা পালা হবে। হ্যাঁ। হয়ে গেল পালা থেকে একটি গান। যতটুকু কথা বলছি এর থেকে কম কথা বলার সম্ভব নয় পালা নিয়ে। আমি এখন যে রাত্রটা, সব গানের একটা রাত্র বিশেষ আছে। অধিক রাত্রের গান যেমন প্রথম রাত্রে গাইলে ভালো লাগে না, প্রথম রাত্রের গান যেমন শেষ রাত্রে গাইলেও ভালো লাগে না। তো আমি সময় অনুযায়ী, এখন যে সময় সেই সময় অনুযায়ী একটি গান রাখি, তারপরে দেখি আমার প্রতিপক্ষ বন্ধু কি বলেন, তার বলা কর পাশে আমার কথা আমার থাকবে ইনশাআল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে এ মাইগলা কাছে রই না মনরে, তোমারে না দেখলে আমার ঘরে
নগরে নগরে রে ঘুরি পাইতে রে বন্ধুর মন নগরে নগরে ঘুরি পাইতে বন্ধুর মন। নগরে নগরে ঘুরি আমি পাইতে বন্ধুর মন তোমার কথা মনে পড়লে ঝরে দুই নয়ন রে তোমার কথা মনে হইলে ঝরে
আলহামদুলিল্লাহ। আজকের পালা এলেমে শরিয়াত এবং এলেমে মারিফত। হ্যাঁ ইতিপূর্বে সকলেই জ্ঞাত হয়েছেন চন্দ্রা সরকার তাকে মারিফতের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করেছে। হ্যাঁ আমি দোলন সরকার অতিবা ক্ষুদ্র একজন শিল্পী। বাবা আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়ে ছেলে মেয়ে শরিয়তের ভূমিকা, প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের মন জয় করব তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবে যার গান সে গাবে, আমি কেবল উসিলা হয়ে দাঁড়িয়েছি। তাই তো আমার দয়ালের কাছে, আমার মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার মহান মোর্শেদ যেন আমার রসনাতে বসে তার গান, তাহার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু চরণের পাশে বসে শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। চমৎকার একটি গান করলেন মারিফতের পালা নিয়ে। ফকির শব্দের অর্থ জ্ঞানী, আলেম শব্দের অর্থ জ্ঞানী, আর দুই জ্ঞানীতে কিছু আলোচনা হইল, এখানে জ্ঞানের আলোচনা হওয়াটাই উচিত নাকি? এই বাউল বিচার গান ওপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি যাকে বলা হয়, তিনি নাম দিয়েছে ধর্মীয় সঙ্গীত। হ্যাঁ, আমরা ধর্ম করার জন্য আসছি, তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার দ্বারা যদিও পূর্ণাঙ্গ ধর্মটা আমি পালন করতে না পারি, আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। কি দরদিরা, এটা লক্ষ্য রাখতে হবে। তো আজকে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে যদি মারিফতের দেশে আগে যাবি, ওই দেশেই তো আমরা যাইতে চাই। কি বলেন? ওই মারিফতের দেশে কি আছে তা যদি বুঝাই আমাকে নিতে পারেন তাহলে জামু, সমস্যা কি? কিন্তু এই মারিফতের মধ্যে আছেটা কি এটা তো আগে জানতে হবে। এই মারফত বিষয়টা কি, কি বলেন? খালি শুনলাম মারফত মারফত, আজকে মারিফতের গুড়ার খবর বাইর করে স্যার। কি কোন আপনারা আজকে মারফতের ফকির না ফকিরনি কোনটা খুব ডগের পাইছি। চিন্তা করেন না, আজকে সেই বেশ গোপন গোপন কথা নাকি, মারফত হইল গোপন বিষয়, যেটা নাকি সিনাই সিনাই আদান প্রদান হয়। আর যেই ভেদ গোপনেরও অতি গোপন, সেই গোপন আজকে মারিফতের ফকির কেমনে মাইক দিয়া সাউন্ড দিয়া কয়ে ডাকে দেবে। আছেন তো আপনারা? কি বলেন? আমার শরীয়তের ভূমিকা নিয়ে আমি আগে একটি গান রাখি, তারপরে সে দুটি প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব করে তার কাছে ছোট করে দুটি কথা আমি রাখি। পালা তো করবো বাবা, পালা আগে ভাগ করে নেই। কি কোন আপনারা? তরিকত, হাকিকত, শরীয়ত, মারিফত, অহে দুনিয়া। আমার তরিকতটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলে আমি হাকিকতের রাস্তায় পা দিব। হাকিকতটা আমার স্বয়ং সম্পূর্ণ হয়ে বর্তমানে আমি আমার শরীয়তের রাস্তা দিয়ে চলতেছি, হাঁটতেছি। শরীয়তে আহওয়ালি, শরীয়ত দয়াল নবী কি বলে? শরীয়ত হইল আমার দয়াল নবীর মুখের বাক্য, বাণী। শুধু তাই না, মাসালা আহলে বায়াতি কামাসালা সাফিনাতুন নুহমান দাখিল্লা ফান্নাজি। আমার আহলে বায়াত ইয়া হইল নূহ নবীর কিস্তি স্বরূপ, ইহার পতাকা তলে যাহারা আসলো তারা নাজাত প্রাপ্ত হইল, আর যাহারা আসিল না তারা বিনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আহলে বায়াতের পতাকা তলে এসে তার মহব্বত হৃদয়ে জমা রেখে হুসানি পন্থী মুসলমান হয়ে, সেই সুন্নিয়াত পন্থী মুসলমান হয়ে, আলেম হয়ে আমি আপনার সাথে আজকে গান করব। তো আগে আমার শরীয়তের ভূমিকা থেকে একটি গান রাখি, তারপরে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ সকলকে। নবীর নামে দরুদ আগে পড়ো, আমার নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দরুদ আগে পড়ো। প্রমাণ আছে আল কোরআনে,
মাবুদ নাই আল্লাহ বিনে হক জেনে সেজদায় লুটে পড়ো প্রমাণ আছে আল কোরআনে মাবুদ নাই আল্লাহ বিনে তুমি হক জেনে সেজদায় লুটে পড়ো ওরে ভেবে দেখো পরিণামে ও তুমি ভেবে দেখো পরিণামে ঈমান রাখো পাক কালামে ভেবে দেখো পরিণামে ঈমান রাখো পাক কালামে হরদমে ওই নাম জিকির করো হাইরে হরদমে ওই নাম জিকির করো যদি পারো নবীর নামে দরুদ আগে পড়ো আমার নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো নবীর নামে দরুদ আগে পড়ো আমার এই শরীয়তে রাস্তা সোজা হজ যাকাত আর নামাজ রোজা তুমি যদি কাজায় ভক্ত করো এই শরীয়তে রাস্তা সোজা ওরে হজ যাকাত আর নামাজ রোজা গো ও তুমি যদি কাজায় ভক্ত করো তোমার আসি হুব্বা তজুকেতে ওরে তোমার আসি হুব্বা তজুকেতে সাজা হবে আইন মতে আসি হুব্বা তজুকেতে সাজা হবে আইন মতে জামিন দিতে থাকবে না কেউ কারো সেই দিন জামিন দিতে থাকবে না কেউ কারো যদি পারো নবীর নামে দরুদ আগে পড়ো আমার নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো নবীর নামে দরুদ আগে পড়ো মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করে যাই এইবারেতে কিছু কথা বলিবারে চাই ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই ওরে আপনারা যদি ভাইরে করেন গন্ডগোল আমাদের পবিত্র ছন্দে করে যাবে ভুল ওরে আপনারা যদি ভাইরে থাকেন একটু চুপ থাকিলে ভয়ের গান গাওয়া হবে ভুল ওরে যেই ভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে যা আমি ভুলি নাই কথা বলবো এই সভা আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া এই যে শরীয়ত এই শরীয়তে আল কোরআনে এমন একটি সূরা আছে আলেম সাহেব আমায় দিবা কইয়া ওই সূরাটা পড়িলে আমার আল্লাহ আল্লাহর নবী খুশি হইয়া যায় মানুষগণের উপরে অভিশাপ লাইগা যায় আমি বলবো কথা ধীরে ধীরে শুনবেন বসে ধৈর্য ধরে বলবো কথা ধীরে আস্তে প্রশ্ন তো করছে ভালোই প্রশ্নের আগে আরো একটা প্রশ্ন সে
বাজায় রেখে গেছে। হ্যাঁ মনে আছে নাকি আপনাদের? আছে আছে বলেন তো কি? ওই যে আমি একটা ছোট পোলাপান। বাহ বাহ বাহ, আপনারা যে মনোযোগ দিয়ে গান শুনতেছেন এটাই প্রমাণ। আমি বন্ধনা করেছিলাম সামান্যের তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান অফুরন্ত মাওলার দান। তো এই গানটার লাস্টে গিয়ে বলছিলাম যে নামটি আমার দোলন সরকার, আমি একটা পোলাপান। না পাজে এক ধাক্কায় আমার 30 বছরে নিয়ে ঠেকাই দিছে। মানে এইটা বুঝছিলাম না আর কি। যাক ভালো, সিনিয়র তো করছে, জুনিয়র করে নাই। মানে আমার চাইতে আমার একটু বড়ই বানাই দিছে, সমস্যা নাই। তো এখন তার কথা আনুমানিক ভাবে বলছে যে আপনার বয়স হয়তো অনেক 25 হইছে বা 30 যাই বলেন হইছে, কিন্তু আপনি তো আর পোলাপান না, তাহলে আপনি নিজের পোলাপান ভাবতেছেন কেমনি? ও বাবা, মানুষ কি নিজেরা কখনো বড় ভাবে নাকি? না 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 কোন না কেন আপনারা? একটা মানুষ যতই বড় হোক সে কি নিজেকে নিজে কখনো বড় ভাবে? না হ্যাঁ, নিজেকে নিজে কখনো বড় ভাবে না। ভাবে না। আমি একটা পোলাপান কেন? একটা পোলাপানের যে জ্ঞান, যতটুকু বিষয়াদি সে বোঝে, আমি তার চাইতে অজ্ঞানী। আপনারা মহাজ্ঞানী, মহাসাধক, জ্ঞান ভান্ডার নিয়ে বসে আছেন, আমি কিছু বুঝি না, জানি না, তাই তো আপনাদের মাঝে দাঁড়ায় হয়তো একটু আমি আপনাদের সাথে বেদবি করতেছি। তো বাবাজি, প্রকৃত পক্ষে নিজেকে নিজে নিজে কিন্তু কেউ বড় ভাবে না, ছোটই ভাবে। আর আমি প্রকৃত পক্ষে নিজে একজন ছোট, নিজেকে ছোটই ভাবি। এজন্যই বলেছি আমি একটা পোলাপান। পোলাপান কি? বাচ্চা, অর্থাৎ সে অত কিছু বোঝে না, হ্যাঁ, তার অত জ্ঞান ভান্ডার নাই। তাই আমি নিজেকেই ওই রকমই মনে করি, বিধায় আমি আমার গানের শেষে অন্তর থেকে যেটা ভাবি মনে করি সেটাই আমি আমার গানে বলছি। এই হইল তার কথার সমাধান দিলাম। আর একটা বিষয় প্রশ্ন এবার পালার থেকে, সেটা কি? পবিত্র কোরআনে, আল কোরআনে একটি সূরা আছে, সেই সূরা পাঠ করলে আমার আল্লাহর নবী খুশি হয়। কিন্তু সেই সূরাটার অর্থ ইহাই বোঝায় যে মানুষগণের উপরে অভিশাপ নাজিল হয়েছিল। এটা হচ্ছে সূরা তাওবা। হ্যাঁ, সূরা তাওবা। কারণ আমরা যত পাপাচার, যত খারাপ কাজ করি, সেই খারাপ কাজ থেকে মুক্তির লক্ষ্যে সূরা তাওবা পাঠ করি। অর্থাৎ খারাপ কাজ করে অভিশাপ প্রাপ্ত হইছি, আর সেখান থেকে মুক্তির লক্ষ্যেই সূরা তাওবা পাঠ করি। আর এই সূরা তাওবা যত পাঠ করে আল্লাহর বান্দার আল্লাহ তত খুশি হয়, নবীর উম্মতেরা যত পাঠ করে আমার নবী তত খুশি হয়। গেল তার একটা প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্ন করছে, নামাজে মুরগা মাতায়াম সেজদা এটা কখন দেওয়া হয়, এর অর্থ কি? এই সেজদাটা হজে গেলে, হজ শরীফে গিয়ে শুধু আল্লাহর রাহে এই মুরগা মাতায়াম সেজদাটা করে। হ্যাঁ, আল্লাহর রাহে হজ শরীফে গিয়ে। আমি আমার শরীয়তের দৃষ্টিতে আপনাকে জবাব করলাম, এই মুরগা মাতায়াম সেজদাটা যারা হজ পালন করতে যায় সেখানে গিয়ে শুধু আল্লাহর উপরে নিরিখ করে আল্লাহর রাহে এই সেজদাটা করে। আর সেই সেজদাটার নামই হলো মুরগা মাতায়াম সেজদা। তাহার যাহা প্রশ্ন ছিল আমি কইরা দিলাম সে। এইবার তাহার কাছে ছোট্ট করে দুটি কথা রাখিব বিশে। এইবার তারে প্রশ্ন করি, লাগে না দৌড়া দৌড়ি। এইবার তারে প্রশ্ন করি, রহমতের বৃষ্টি না কইরা গেছে। তারপর আবার ভাইবেন না যে আজকে মারিপদের ফকির সাহেব বৃষ্টির মধ্যে আবার দৌড়াদৌড়ি করতে হইতেছি নাকি। এটা এই দৌড়াদৌড়ি না, এটা হলো জ্ঞানের দৌড়াদৌড়ি। সে যখন আমাকে প্রশ্ন করেছে, আমার জ্ঞান দিয়ে কিন্তু জ্ঞানের একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে প্রশ্নের সূক্ষ্ম মীমাংসা বের করার জন্য। তদ্রূপ আমি তাকে প্রশ্ন করব, সেও প্রশ্নের সূক্ষ্ম মীমাংসা বের করার জন্য জ্ঞানের একটা দৌড়াদৌড়ি তারও লেগে যাবে।